শত্রুর যে কোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে ইরান। মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম ইনিয়া জানিয়েছেন, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো হঠকারী পদক্ষেপ নেয় তবে তাদের রণক্ষেত্রে চরম মূল্য দিতে হবে। মঙ্গলবার 28 এপ্রিল ফার্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের মতে, তেহরান মনে করে না যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে। ইরান যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আকরাম ইনিয়া সতর্ক করে দিয়ে জানান, শত্রুরা যদি ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে তবে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী জবাবের মুখোমুখি হবে। তিনি বলেন, ইরান তার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। এবার যদি কোনো আগ্রাসন ঘটে তবে শত্রুরা সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সরঞ্জাম, আধুনিক অস্ত্র এবং নতুন সমর কৌশলের মুখে পড়বে। ইরানের সাধারণ জনগণকে আশ্বস্ত করে এই সামরিক কর্মকর্তা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে নতুন ধরনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং কোনো অবস্থায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোস করা হবে না। এমন এক সময় এই হুঁশিয়ারি এলো যখন জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনে একটি বড় পদে ইরান নির্বাচিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র বাকযুদ্ধ চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, ওমান সাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি। প্রেস টিভি এ খবর জানিয়েছে। এর আগে মার্কিন বাহিনী তোস্কা নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলসীমায় ফিরে যেতে বাধ্য করে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি নৌ ইউনিটের সময়মতো উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% পরিবহিত হতো। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% পরিবহন হতো। এই মাসের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ অবরোধ আরোপ করেন। এতে ইরানি বন্দরে জাহাজ ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এর আগে আইআরজিসিও এই প্রণালীতে একটি ভার্চুয়াল অবরোধ আরোপ করেছিল। প্রসঙ্গত, আঞ্চলিক বাণিজ্য সহজতর করার লক্ষ্যে এক যুগান্তকারী নীতি পরিবর্তনের মাধ্যমে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ বা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার 2026 শিরোনামের এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এই নতুন ব্যবস্থার ফলে যে কোনো তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের উপর দিয়ে সড়কপথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একে আন্তঃসীমান্ত বাণিজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে বালুচিস্তান সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।